অফিস সেটআপ দিতে হবে দ্রুত। আচ্ছা যাই হোক, আমরা এর আগে বলছিলাম যে ব্রোকেন লিংক একটা বিষয় আছে, টেকনিক্যাল এসইও এর একটা পার্ট হলো ব্রোকেন লিংক। হ্যাঁ, মানে লিংক, এই যে ফিক্স ব্রোকেন লিংক আমরা বলছিলাম। তো ব্রোকেন লিংকটা কি, যে ভাঙ্গা লিংক যেটাকে বলে আর কি, মানে কাজ করে না, কোনো কিছুতে ক্লিক করলে। তো ব্রোকেন লিংক আমরা সম্পর্কে একটু জাস্ট জানার চেষ্টা করি যে হোয়াট ইজ ব্রোকেন লিংক। যেটাকে বলে আর কি ডেড লিংক, মানে মরা লিংক আর কি, ওটা কাজ করে না। যেমন আমরা এর আগের দিন দেখাইছিলাম যে কোথাও আমরা যদি একটা ক্লিক করি, তো ওইটা যদি ওখানে না যায়, ভুল জায়গায় যায়, তাহলে ওইটাকে বলতেছি হলো ব্রোকেন লিংক। হ্যাঁ, মনে পড়ছে? যেমন আমরা এখানে যদি আমাদের টিমে যাই, ওয়েবসাইট থেকে টিম, আমাদের টিমের হলো লিঙ্কডইন অ্যাকাউন্টে সম্ভবত লিংক দেওয়া আছে, দেখি। এই যে মানে ভুল লিংক আছে, যে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, তো এইটা তখন হবে ব্রোকেন লিংক। হ্যাঁ, তো আমাদের একটা ওয়েবসাইটে যদি ব্রোকেন লিংক থাকে, মানে ভাঙ্গা লিংক থাকে, সেটা এসইওর জন্য বেশ খারাপ আর কি, খুবই একটা খারাপ বিষয়। মানে ওর রেপুটেশনে লাগে আর কি, আঘাত লাগে, দুঃখ লাগে, যে আমি গেলাম একটা লিংক আছে কিন্তু কিন্তু লিংক খুঁজে কোনো কিছু নাই, সেক্ষেত্রে এটা আর কি সমস্যা ধরে। তো আমরা আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলো ব্রোকেন লিংক থাকতে পারে, লিংক আছে কিনা ভাঙ্গা লিংক টিং, সেগুলো চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, হলো ডক্টর লিঙ্ক চেকার, drlinkcheck.com, ডক্টর লিঙ্ক চেক, মানে লিঙ্ক চেকের ডক্টর আর কি। তো আমরা এখানে জাস্ট ওর ওয়েবসাইটের, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল লিঙ্ক আসে 47টা, এই 150টা দেখাচ্ছে, আরো আছে নাকি দেখি, 168টা, আর সরি 188, আরো আসবে মনে হয়। আচ্ছা, চেকটা শেষ হোক। 380, 393, 403। হুম, হ্যাঁ। আচ্ছা, ওইটা আসলে ভেরিফিকেশন করার জন্য আমাদের ডোমেইন হোস্টিং লাগে আর কি, হোস্টিং এ লগ ইন করে ইয়া করতে হয়, হোস্টিং এ লগ ইন করে ফাইল আপলোড করতে হয়, অথবা ডিএনএস চেঞ্জ করতে হয়। তো এটা আমরা পরের পার্ট বলতে যখন আমরা অন্য একটা সাইটে করব তখন দেখাবো, কারণ এগুলো সাইটে সব করাই আছে। তো এবার আমরা একটা নতুন সাইট করব ক্লায়েন্টের, এটা আসলে লগ ইন করতে হবে আর কি। হুম, তো এইখানে আমরা অনেকগুলা লিঙ্ক, মানে আমাদের এই ওয়েবসাইটটাতে initmarketer.com এ অনেকগুলা লিঙ্ক আছে, মানে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, বাইরে থেকে লিঙ্ক আছে, ভিতর থেকে লিঙ্ক আছে। এর মধ্যে আমরা কিছু পাচ্ছি হলো ইস্যুস টাইপ, মানে 404 নট ফাউন্ড। এই যে নট ফাউন্ড গুলা হলো ব্রোকেন লিঙ্ক। তারপর এখানে বলতেছে লিঙ্ক উইথ ইস্যু, সাতটা সাতটা ইস্যু, এই সাতটাই আর কি ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, তো এগুলা হলো আমার পেজ থেকে বাইরে গেছে, অথবা এই পেজের মধ্যে আছে লিঙ্ক কিন্তু কাজ করতেছে না। তো আমরা যদি এখানে ক্লিক করি যে এই সাতটা কি কি, টিপো না রে বাবা, এই যে সাতটা লিঙ্ক চলে আসছে যে 404 নট ফাউন্ড। তার মধ্যে প্রথম একটা হলো যে পেজ, আই নিড পেজ আইডি, এটা লিঙ্ক করা আছে কিন্তু এই পেজটা আমাদের পাবলিশ করা নাই, যার কারণে এটা পাচ্ছে না। আমরা যদি ক্লিক করি পেজ আইডি 6026 আর 6206, তো এখানে কিন্তু আমাদের কন্টেন্ট আছে, এখানে আছে, কারণ হইলো এটা আমাদের পেজটা পাবলিশ নাই, কিন্তু আমরা যেহেতু লগ ইন করে আছি এই জন্য আছে। আর এটা পাইতেছে না, সেজন্য এটা ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে। তারপর এখানে আছে 404 নট ওয়ান https সার্ভিসেস ডিজিটাল মার্কেটিং, এই লিঙ্কটা দেখি। না, এটা নট ফাউন্ড, এই পেজটা নাই, খুব সম্ভবত নাই, এই যে নট ফাউন্ড দেখাচ্ছে। তার মানে এই যে সার্ভিস স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং, কি খাবে যাও, এর বুদ্ধি হয়েছে মাথার তোমার।
একটা ডিম দেন তো। আচ্ছা, এটা যেহেতু নাই সেক্ষেত্রে আমাদের পেজটা কিন্তু আসতেছে না, যে কিছু নাই। তো আমরা এখন কিভাবে খুঁজে বের করব এটা কোথায় আছে এই লিঙ্কটা? সেক্ষেত্রে ডিটেলসে যদি ক্লিক করি, হুম, ব্রোকেন লিঙ্ক, এটা ইউআরএল ব্যাকলিস্ট লিঙ্ক টাইপ, লিঙ্ক ডিভ, এটা অ্যাবাউট পেজে আছে সম্ভবত, লিঙ্ক ফ্রম, বাট দেখাচ্ছে যে অ্যাবাউট পেজ। তো আমরা যদি অ্যাবাউট পেজে যাই, এবং হোম পেজেও সম্ভবত আছে, এই যে হোম, এই যে এখানে লিঙ্কটা আছে, যে কি দিছিলাম জানি, ডিজিটাল মার্কেটিং। এই যে লিঙ্কটা এখানে নিচে ডান দিকে দেখা, এই যে এখানে বামে একটা আসবে, দেখতে পারবি, এই যে বামে লিঙ্কটা দেখাচ্ছে। হ্যাঁ, যখন হোভার করলাম যে লিঙ্কটা কোথায় আছে, যে সার্ভিস প্লাস ডিজিটাল। তো আমরা যখন এখানে ক্লিক করব, তার মানে ওই পেজটা নাই, আমাদের এরর আসবে। তো অ্যাবাউট পেজে আমরা পাইলাম একটা, আর এই সেম জিনিস, সেম লিঙ্কটার এরর আছে কোথায়, আমাদের হোম পেজেও আছে, যেটা বললো আর কি, এখানে যেটা দেখাইতেছে যে হোম পেজেও আছে এবং অ্যাবাউট পেজেও আছে। তো সোর্সে ক্লিক করলে কিন্তু আমরা সোর্স পাবো। ডিটেলসে ক্লিক করি, তাহলে আবার যাই, কই গেল এটা, ডিটেলস, সোর্স, সোর্স কোড, এই যে সোর্স কোড সহ দেখাই দিছে যে এখানে আছে কোড লিঙ্কটা। হ্যাঁ, এই যে এখানে ওই লিঙ্কটা আছে। তো আমরা তো কোড দেখেও বুঝতে পারবো যদি ডেভেলপার হই, আর যদি ডেভেলপার না হয় তো ডিজাইন দেখে বুঝতে হবে। তো যাই হোক, আমরা এখন কি করবো তাহলে, ব্রোকেন লিঙ্কটা কি করতে হবে, ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব? ওয়েবসাইট পেজটাতে আমরা এডিটে যাব, দেখলাম হোম পেজ, অ্যাবাউট পেজের কোথায় দেখলাম, এখানে। তো আমি এইটা লিঙ্কটা চেঞ্জ করতে হবে এখানে আর কি, মোশন গ্রাফিক্সের যে সার্ভিসটা আছে আমরা সেখানে লিঙ্ক দেবো। এডিট উইথ এলিমেন্টরে গেলে আমি লিঙ্কটা এডিট করতে পারবো। তো এটা এক এক সাইটে এক এক রকম, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে করতেছি, এলিমেন্টর সাইট এডিট করতেছি, সেক্ষেত্রে এটা সহজ চেঞ্জ করা। কিন্তু আমি যখন কাস্টম এইচটিএমএল এর এডিট করতাম, তখন কিন্তু ওই যে কোডিং এর ভিতর গিয়ে চেঞ্জ করতে হতো। এটা ওপেন হলো কেন? হ্যাঁ, অ্যাবাউট পেজ ওপেন হবে। এই যে এডিট আসলো না, এখন আমি যাব ওখানে, লিঙ্কটাতে ক্লিক করব, লিঙ্কটাতে ক্লিক করে এই যে এখানে সার্ভিস প্লাস ডিজিটাল মার্কেটিং আছে, এটা যাবে মোশন গ্রাফিক্সে, মোশন গ্রাফিক্সের, মোশন গ্রাফিক্সের কোনো কাস্টম লোটি অ্যানিমেশন। আচ্ছা, এই যে লোটি অ্যানিমেশনের লিঙ্কটাতে যাবে। আমরা একটা এমন একটা লিঙ্ক দিলাম যেটা আসলে ব্রোকেন না, মানে পাওয়া যাবে এরকম একটা লিঙ্ক দিলাম। তারপর সেম বিষয়টা হলো আমার হোম পেজেও আছে, হোম পেজে সম্ভবত এই যে এখানে লিঙ্কটা আছে, না এটাতে ঠিক আছে, এই যে এখানে লিঙ্কটা আছে, ডিজিটাল মার্কেটিং এরর লিঙ্কটা যেটা। তো এইভাবে, যে আমাদের কয়টা এখানে মাত্র কয়টা পাইছি, 7টা ব্রোকেন লিঙ্ক পাইছি। তো 7টা ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে হবে ফর দ্য গুড এসইও, গুড প্র্যাকটিস। তো আমাদের এটা ছিল না, আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই কাজটা করে ফেলতেছি। এখানে যাব, এটা আমি দিব হলো কন্টাক্ট পেজের লিঙ্ক দিব। আর যদি আমি লিঙ্ক না পাই তাহলে ওখানে লিঙ্ক বাদ দিয়ে দিব, লিঙ্ক কোনো লিঙ্ক নাই, তাহলে আমার কিন্তু ব্রোকেন লিঙ্ক ধরবে না যদি কোনো লিঙ্ক না দেই। হ্যাঁ, তো আমরা কয়টা এটা ঠিক করলাম, এবার এটাতে যাই। এটা তো বুঝতেই পারছি যে এটা আমাদের এটা আমাদের আছে হলো, কোথায় আছে দেখি,
ডিটেলস এর সোর্স কোড we are happy for that, let's do it. আচ্ছা, এটা হোম পেজে আছে আর কি। হোম পেজে বলতে মেসেজ বক্সে আছে। we are happy লেখাটা কোথায় আছে? এই যে এখানে, নাকি এখানে নাই? কই আছে জানি, দেখলাম আবার দেখি। এটা কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, নতুন, সমস্যা নাই। এটা কঠিন কিছুই না আর কি। এখানে আমাদের দেওয়া আছে হলো মুস্তাকিন মিটন স্ল্যাশ চার্ট। we are happy for that, let's এইটা বের করা। আচ্ছা, এটা একটু, হ্যাঁ ওটা একটু দেখলে হয়ে যাবে, ওটা কিছু বিষয় না। মানে বুঝতে পারতেছিস তো লিংকটা? এই যে যেমন এখানে আছে, ওই লেখাটা আমার এখানে আছে সম্ভবত। how to get started, let's discuss, এখানে আছে হলো we are happy for that, let's do it, Skype or WhatsApp, are you video chat। হ্যাঁ, এই যে এখানে লিংকটা আছে। হ্যাঁ যাবে, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে বের করা যাবে। তো আমার এটা ধরছে হলো স্কাইপি লিংক দিতে হবে। আচ্ছা, এখানে স্কাইপের লিংক দিতে হবে। তো তা আমি আপাতত একটা লিংক জেনারেট করে দেই। সকালটা হইলে আবার এই শৈলপুলের যন্ত্রণা। হ্যাঁ, লগ ইন করতে হবে ফির ইমেল দিয়া। আচ্ছা যাই হোক, ওখানে আমরা আমাদের লিঙ্কডিনেরটা দিয়ে দিলাম। সাপোজ আমার প্রোফাইলে মুস্তাকিন রহমান আছে। এখানে লিখে দিতে হলে লিঙ্কডিন, কারণ লিখে দিলাম স্কাইপি আর লিঙ্ক দিলাম লিঙ্কডিনের, তাহলে তো ওটা ভুল হয়ে যাবে। মানুষ স্কাইপি যা ঘুরিয়ে আসবে, লিঙ্কডিন ঘুরিয়ে আসবে। মানে আর কি ফেক কিছু দেওয়া যাবে না, ফলস কোনো কিছু করা যাবে না, সেটা আর কি কথা। তো যাই হোক, এটা এই আমরা ব্রোকেন লিঙ্ক আর একটা ফিক্স করলাম, সেটা হলো এখানে। এটা আর কোথাও আছে নাকি দেখি। কই রে, পালাইছ নাকি? পালাইছে, থাকলে কিন্তু দেখালে। তারপর এই যে ফ্যাক, এই লিঙ্কটাও ভুল আছে। 404 নট ফাউন্ড, ফ্যাক ডিটেলসে যাব আমরা। তারপর এখান থেকে অনেকগুলো পেজে এটা আছে, আবার পেজে আছে, ওয়েবসাইট অডিও অডিট সার্ভিস পেজে আছে, ফুল এসইও সার্ভিস। তো হোম পেজেরটাতে আগে দেখি কোথায় আছে। এই যে ফ্যাক, এটা আছে কোথায়? এফ এ কিউ, যেখানে লেখা আছে যে এফ এ কিউ, কন্ট্রোল ফ্যাক। কই রে, কই ধরতেছে? আচ্ছা, এই যে ফুটারে আছে, ফুটারে তাহলে লিঙ্কটা ভুল আছে। ফেক পেজ নাই নাকি আমাদের?
হ্যাঁ, ওই যে পেজ নট ফাউন্ড উপরে আসছে, মানে ফ্যাক পেজ নাই। তাহলে আমরা একটা ফ্যাক পেজ তৈরি করব। হয় ফ্যাক পেজ তৈরি করব ব্রোকেন লিঙ্ক মানে ঠিক করার জন্য, অথবা আমরা ওই লিঙ্কটাই চেঞ্জ করে দেব। তো এটা আমাদের ফুটারে আছে, ফুটারটা চেঞ্জ করতে হবে। ফুটার কই থেকে চেঞ্জ করব? ফুটার এডিট অপশন কই? ঘুরেছে ক্যামেরা। আচ্ছা, তো আমরা ভিডিওটা লং করতেছি আর কি। এভাবে আমরা প্রত্যেকটা মানে লিঙ্ক খুঁজে বের করে, এটা কিন্তু টেকনিক্যাল পার্ট, এটা ওয়ান টাইম করলেই হয়ে যাবে, মানে এটা বারবার করতে হবে না একটা ওয়েবসাইটের জন্য। কিন্তু যখন দেখা গেল যে একটা ওয়েবসাইটে অনেকগুলো টেকনিক্যাল এরর আছে, হ্যাঁ, যে এরকম এরর আছে, তো তখন আমরা কি করব? তখন এগুলো রিডাইরেক্ট করে দেওয়া যায়। যে রিডাইরেক্ট করি, যেই লিঙ্কটা আছে বর্তমানে এই লিঙ্কটা বাদে অন্য লিঙ্কে আমি রিডাইরেক্ট করে দিলাম, যে এখানে ক্লিক করলে এমন একটা লিঙ্কে যাবে যেখানে মানে পেজ আছে, এরকম কিছু করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা রিডাইরেক্ট করা যাবে যদি অনেক বেশি থাকে। তো আমাদের অল্প কিছু আছে, জন্য আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতেছি। ঠিক আছে, আমরা আবার যদি দেই তাহলে হয়তো দেখা যাবে যে কিছু আপডেট হয়েছে। ওহো, দুইটা খালি ডেইলি করা যাবে, তো খুবই খারাপ। তাহলে আমাদের লিঙ্ক চেকার, এরকম আরো অনেক ফ্রি টুলসে আছে ওর থেকে। ডেট লিঙ্ক চেকার দেই। ওয়ান ফেল, টু ফেল, ফোর ফেল, ফাইভ, সিক্স, সেভেন ফেল। এটা না, মানে কোথায় লেখা আছে ওইটা দেখাচ্ছে যে কি লেখা আছে। যেমন লিঙ্কডিন লেখা আছে, ওইখানে ডিটেলস দেখাচ্ছিল আরো, এখানেও এখানে মোটামুটি তো ডিটেলস আছে, ক্লিক করলে দেখাবে। তো যাই হোক, আচ্ছা যেটা সহজ মনে হয় ওইটা করা যাবে। কিন্তু এই আর কি ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করে আপডেট করতে হবে। আমি ভিডিওটা